আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে সবচেয়ে বেশি ভয় করে ওই ব্যক্তিরা যাদের প্রভূত জ্ঞান আছে, যাদের কোরআন হাদিসের জ্ঞান আছে, পরকালের জ্ঞান আছে, কবরের আযাবের জ্ঞান আছে, জাহান্নামের শাস্তির জ্ঞান আছে। ওই ব্যক্তিরাই সবচেয়ে আমাকে বেশি ভয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সূরা ফাতির আয়াত নম্বর 28। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। শুধুমাত্র ওই ব্যক্তিরাই আমাকে প্রকৃতপক্ষে ভয় করে যারা জ্ঞানে গভীর, যাদের গভীর ইলম আছে, গভীর জ্ঞান আছে, যাদের পরকাল সংক্রান্ত জ্ঞান, আখিরাত সম্পর্কিত জ্ঞান, যাদের কবর সম্পর্কিত জ্ঞান, জাহান্নাম সম্পর্কিত জ্ঞান, মিজান ফুলসিরাত, জান্নাত জাহান্নাম পরকাল সম্পর্কিত জ্ঞান আছে, তারাই আসলে প্রকৃত জ্ঞানী, তারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জ্ঞানে গভীর ব্যক্তিরাই, গভীর জ্ঞানের অধিকারীরাই শুধুমাত্র আল্লাহকে ভয় করে। এই আয়াতে কারিমার আরেকটা অর্থ হলো, যারা আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করে তারাই সবচেয়ে বড় জ্ঞানী, তারাই সবচেয়ে গভীর জ্ঞানী। হাজরিন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, উলামা শব্দ ব্যবহার করেছেন। আলেম শব্দের বহুবচন উলামা নয়, আলেম শব্দের বহুবচন হলো আলেমুনা। সাধারণ কোন বিষয় সম্পর্কে যে ব্যক্তি জ্ঞান অর্জন করেছে ওই ব্যক্তি হলো আলেম, আর ওইটার বহুবচন হলো আলেমুনা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে কারিমার মধ্যে উলামা শব্দ ব্যবহার করেছেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই উলামা শব্দটা আলেম শব্দের বহুবচন নয়, এটা হলো আলিম শব্দের বহুবচন। আলিম শব্দ হলো ইসম ফাইল মুবালাগার সিগা। গভীর জ্ঞানী যে ব্যক্তি, যেই ব্যক্তি বালাগাত, ফাসাহাত, নাহু, সরফ সহ, নাসিখ মানসুখ, শানে নজুল সহ, তাফসীর সহ কোরআনের গভীর জ্ঞানী যে ব্যক্তি, তাকে বলা হয় আলিম। আলিম শব্দের বহুবচন হলো উলামা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। শুধুমাত্র জ্ঞানে গভীর ব্যক্তিরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে তারাই প্রকৃতপক্ষে গভীর জ্ঞানী। এজন্য উলামা শব্দ ব্যবহার করেছেন।